স্বাগত আরেকটি পর্বে। আমি বোর্ডে যে সমীকরণটা লিখে রেখেছি এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের প্রমাণ আকার বা আদর্শ আকার কেন বলা হয়? কারণ হচ্ছে এই সমীকরণটা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা যায়। এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ হওয়ার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে a নট ইকুয়াল 0, অর্থাৎ এর মান কখনো 0 হতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যদি তুমি এখানে এর মানটা 0 বসাও, আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এমন c ইকুয়াল 0। দেখো আমরা জানি 0 এর সাথে যাই গুণ করি ফলাফল 0, তার মানে মূল সমীকরণটা দাঁড়াচ্ছে bx c ইকুয়াল 0। এই সমীকরণটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারছি না, কারণ দেখ x এর ঘাত এখানে কত আছে? x এর ঘাত আছে 1, এজন্য এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাচ্ছে না। অনুরূপভাবে যদি আমাদের কাছে এখানে b ইকুয়াল টু 0 অথবা c ইকুয়াল টু 0 হয়, তখনও কিন্তু সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে। কারণ কি? কারণ হচ্ছে যদি আমি এখানে b এর মান 0 বসাই, c এর মান 0 বসাই, তাহলে আমাদের এই টোটাল ফলাফল 0, এই ফলাফলটাও 0। আমাদের থাকছে কি? থাকছে হচ্ছে ax স্কয়ার ইকুয়াল টু কি 0। যেহেতু আমাদের কাছে এই অংশটা অবশিষ্ট আছে, দেখো x এর ঘাত কত আছে? 2। সুতরাং আমি এই সমীকরণটাকে কি বলতে পারি? দ্বিঘাত সমীকরণ। তার মানে শুধুমাত্র আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এইটার দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমি b এর মান c এর মান 0 বসালেও এর মানটা কি বসাতে পারবো না? 0 বসাতে পারবো না। অর্থাৎ এর মান 0 হয়ে গেলে টোটাল ফলাফলটা এখানে 0 হবে। আমাদের মূল সমীকরণ দাঁড়াবে এরকম, আর x এর ঘাত দেখা এখানে 1 আছে, যার জন্য আমি এই সমীকরণটাকে কখনোই দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে কন্ডিশনটা মাথায় রেখো, a নট ইকুয়াল 0।